একটা অন্যান্য দেশ থেকে আমাদের দেশটা কতটুকু উন্নত হয়েছে সেটার বহিঃপ্রকাশ আসলে পাচ্ছে এখানে। আমাদের ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নাই, আমরা মানুষ, রক্তে মাংসে গড়া যে আমরা মানুষ একে অপরের জন্য, সেটাই আমাদের আসলে দেখানো যাচ্ছে এই দেশের মধ্যে। আমরা রাজনীতিক কথা নাই বলি, রাজনীতিক থেকে আমরা এড়িয়ে চলি, আমরা সাধারণ মানুষ সাধারণভাবেই চলি। ভালো খারাপ এটা তো আসলে আমরা জানি না, আমরা মেয়েরা মানুষ ঘরেই থাকি, ঘরেই আছি, আসলে আমরা তো অতটা বাহিরে যাওয়া হয় না, বাহির সম্পর্কে আমাদের আসলে কোনো আইডিয়া নেই। অবশ্যই আমরা যা দেখছি যা শুনছি আর সেখানে আমরা আছি, আর রাজনৈতিকভাবে আমরা না যাই। ঈশ্বরের কাছে চাচ্ছি যাতে আমাদের দেশে সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারে, আনন্দের মধ্য দিয়ে বাঁচতে পারে, এটাই আমাদের একমাত্র চাওয়া। বড়দিন মানেই আনন্দ, সেই আনন্দটা সবার মাঝে যেন থাকে, সেটাই আমাদের চাওয়া। এখানে দেখলাম সান্তা ক্লজ ছিল, আমাদের চকলেট দিচ্ছে, এরপরে বিভিন্ন রকম ডেকোরেশনস, লাইটিংস, অনেক সুন্দর। এভাবেই এটাই, যেখানে আনন্দ থাকে সেখানে কোনো নেগেটিভিটি থাকে না। তো আমরা আনন্দের মধ্যে দিয়ে এটা পালন করতেছি, সবাইকে আমাদের মধ্যে সামিল করে, যাতে সবার মধ্যে আনন্দের ভাবটা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, যাতে সবার মধ্যে একটা ইতিবাচক মনোভাব আমরা তৈরি করতে পারি। না আমি খ্রিস্টান, আমার ফ্রেন্ড ওরা সবাই খ্রিস্টান, সো আমি ওর সাথে এসেছি। আমি মাত্র এসেছি, তবে অনেক ভাল লাগছে যে লাইটিং করছে অনেক সুন্দর, অ্যান্ড অনেক মানুষ আসছে, অনেক ভাল লাগছে। আমার ফ্রেন্ড যারা হিন্দু ওরাও আমাদের সাথেই ঈদে আমার সাথে সেম ঘুরে আমার বাসায় যায়। ইভেন ওদের যখন পূজা হয় তখন আমি ওদের সাথে পার্টিসিপেট করি। এটা এমন না যে আমার বিশ্বাস পরিবর্তন হয়ে যাচ্ছে অর সামথিং, জাস্ট আমাদের কালচার এটাই। এই কালচারটাকে আমরা আর কি, দেশের কালচারটাকে আমরা জাস্ট সেলিব্রেট করছি, আর নাথিং এলস। যিশু তো কোনো ধর্মের না, হ্যাঁ, যিশু হচ্ছে পৃথিবীর সবার। তিনি যেমন ইসলাম ধর্মে তিনি হচ্ছেন ঈসা নবী, আবার হিন্দু ধর্মে উনি একজন দেবতার মতো, রামকৃষ্ণ মিশন কিন্তু যিশুর পূজা করে। আর যিশু হচ্ছে এমন একজন মানুষ সকল ধর্মের সকল মানুষের। এ কারণে আমরা যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই যিশুকে ভালোবাসি, যিশুর জন্মদিনটা উদযাপন করি এইভাবে আর কি। যারা আমরা লিবারেল, হ্যাঁ, উদারপন্থী যারা আছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, যারা উদারতা বিশ্বাস করি, সকল ধর্মের সকল বিশ্বাসের সকল অবিশ্বাসের, আমরা সবাই যদি একত্রিত থাকি তাহলে বাংলাদেশটা অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ হবে। জি, এই বছর ভালোই যাচ্ছে। আমরা বিজয় দিবস একসাথে উদযাপন করলাম সবাই মিলে, 16 ডিসেম্বর বিজয় দিবস। আজকে বড়দিনটাও সবাই মিলে একসাথে উদযাপন করছি, সকল ধর্ম, সকল দল, সকল মত নির্বিশেষে। আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, অনেক রান্না বান্না করলাম, পরে বাচ্চাদের নিয়ে এখন ক্রিসমাসের জন্য এখানে আসলাম ঘুরতে। তো যিশু খ্রিস্টের ছবি দেখলাম, তারপরে সান্টা ক্লজ দেখলাম, বাচ্চাদের গিফট কিনলাম, নিজেরা গিফট কিনলাম, আর এভাবেই খাওয়া দাওয়া করে এবং ফ্রেন্ডদের সাথে ঘুরে এখন বিভিন্ন রেস্টুরেন্টে ঘোরা। সকালে ওঠার পর খাইছি, খাওয়ার পর গোসল করছি, গোসল করে আবার খাইছি, তারপরে আবার গেম খেললাম, তারপরে সন্ধ্যার দিকে একটু ঘুরে আসলাম, তারপরে আবার একটু বসে থাকার পরে আবার ফ্রেশ হয়ে আবার এখানে আসছি। হ্যাঁ, সিঙ্গল বেল রে, হ্যাঁ, একবার চকলেটও দিছে, একবার ফুলও দিছে। আমি মনে করি মায়ের পেটে সন্তান যত নিরাপদে থাকে, ডিমের ভিতরে কুসুম যত নিরাপদে থাকে, আমার দেশের ভিন্ন মতের ধর্মীয় ভাইরা তত নিরাপদে থাকবে। বিগত 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলে ভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব তারা পালন করতে পারে নাই। তাদের সন্ত্রাস লীগের কারণে, চাঁদাবাজির কারণে নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান করতে পারে নাই। কিন্তু আজকে দেখলাম যে এখানে মানুষ দীর্ঘদিন পর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, স্বাধীন পেয়েছে, তারা নিজেদের মতো তাদের ধর্মীয় উৎসব পালন করছে। খুবই ভালো লাগলো।